হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও 2023-24 মাধ্যমিক টেস্ট পেপারের এবিটিএ টেস্ট পেপারের 263 পেজের ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউগুলো নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, বায়োগ্যাসের মূল উপাদান হলো CH4CO2H2H2S, অর্থাৎ বায়োগ্যাসের প্রধান উপাদান কি? তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে এ, অর্থাৎ CH4, মিথেন। ওকে, নেক্সট দেখো 1.2, এসটিপিতে 11.2 লিটার CO2 এর ভর কত? অপশান আছে দেখো, 11 গ্রাম, 22 গ্রাম, 44 গ্রাম, 11.2 গ্রাম। এটা কিন্তু একটা প্রবলেম বা অঙ্কের মতো, এইরকম টাইপের অঙ্ক কিন্তু এর আগে একটা দুটো পেজেও হয়েছে, আমি সলভ করে দিয়েছি, তোমরা সেখানে দেখে নেবে। অলরেডি অঙ্কটা আমি দেখো ডান দিকে করে রেখেছি। তাহলে এই ধরনের অঙ্ক এলে প্রথম কাজ তোমাকে কি করতে হবে না, যে সংকেতটা দেওয়া থাকবে তার আণবিক ভর হিসেব করে নিতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত হয়? 44 গ্রাম। ওকে, তাহলে যে কোনো মৌলের আণবিক ভর মানে এসটিপি বা এনটিপিতে তার আয়তন কত? 22.4 লিটার। তাহলে সেটা আমি লিখেছি দেখো, 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 44 গ্রাম। ওকে, তাহলে 1 লিটারে দেখো কত হবে না, 44/22.4। নেক্সট এখানে কত দেওয়া আছে দেখো, 11.2 লিটার। তাহলে 11.2 লিটারে কত হবে? 44 ইন্টু 11.2 ডিভাইডেড বাই 22.4। তাহলে এটাকে কাটাকুটি করলে কত হবে দেখো, এইটা দিয়ে এটা কেটে দাও, 2 2 দিয়ে এটাকে কেটে দাও, কত হবে? 22। তাহলে কত হবে? 22 গ্রাম। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ 22 গ্রাম। নেক্সট 1.3, এন অ্যাভোগাড্রো সংখ্যা হলে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত? অপশান আছে দেখো, n/4, n/2, 2n। এটাও কিন্তু একটা অঙ্ক বা প্রবলেম, এটা এর আগেও মনে হয় হয়েছে একটা দুটো পেজ আগে, দেখে নেবে তোমরা অবশ্যই। এটাও দেখো আমি ডান দিকে কিন্তু অলরেডি করে রেখেছি। তাহলে এই ধরনের প্রবলেম এনে একই রকমই তোমাকে প্রথম কি করে নিতে হবে, যে সংকেত বা যে মৌলটি দেওয়া থাকবে তার আণবিক ভর হিসেব করে নিতে হবে। তাহলে এখানে অক্সিজেন দেওয়া রয়েছে, আমি কি করব, প্রথম অক্সিজেনের আণবিক ভর বের করে নেব। অক্সিজেনের আণবিক ভর কত হয়? একটার জন্য 16O2, তাহলে 16 × 2 করলে কত হবে? 32। তাহলে যে কোনো মৌলের আণবিক ভরে কত সংখ্যক অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যা। এখানে মান না দিয়ে এন দিয়েছে, তাহলে আমি এন ধরে নেব, সেটাকেই আমি লিখবো। তাহলে কি লিখবো না, 32 গ্রাম অক্সিজেনে অণু সংখ্যা কত? এন। একে অণু সংখ্যা কত? n/32 বা 32। আর এখানে কত দেওয়া আছে দেখো, 16। তাহলে 16তে কত হবে না, n × 16/32। তাহলে এবার এটা কাটাকুটি করলে দেখো, 16 2 32, তাহলে কত হবে? n/2। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু সি, অর্থাৎ n/2। নেক্সট 1.4, তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক কি? অপশান আছে দেখো, ক্যালোরি পার সেন্টিমিটার, ক্যালোরি পার ডিগ্রি সি সেকেন্ড, ক্যালোরি পার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড, ক্যালোরি পার সেন্টিমিটার ইন্টু ডিগ্রি সি ইন্টু সেকেন্ড। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, ক্যালোরি পার সেন্টিমিটার ইন্টু ডিগ্রি সি ইন্টু সেকেন্ড। ওকে, নেক্সট 1.5, আলোর বর্ণ নির্ভর করে যার উপর, তা হলো আলোর এতে কম্পাঙ্ক, বেগ, তরঙ্গ দৈর্ঘ্য কোনোটিই নয়। এখানে সঠিক অ্যান্সারটি হবে সি, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য। আলোর বর্ণ নির্ভর করে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর। নেক্সট 1.6, বস্তু অপেক্ষা বড় অসৎবিম্ব গঠিত হয়। অপশান আছে দেখো, উত্তল দর্পণ দ্বারা, অবতল দর্পণ দ্বারা, সমতল দর্পণ দ্বারা, অবতল লেন্স দ্বারা। এখানে সঠিক অ্যান্সার হবে উত্তল দর্পণ দ্বারা, অর্থাৎ উত্তল দর্পণ দ্বারা কিন্তু বস্তু অপেক্ষা বড় আকারের আমরা অসৎবিম্বকে গঠন করতে পারি। নেক্সট দেখো 1.7, নিম্নলিখিতগুলির মধ্যে প্রবাহ মাত্রা সূচিত করে। অপশান আছে দেখো, আর্গ পার কুলম, বিতে কুলম পার সেকেন্ড, সিতে আর্গ পার সেকেন্ড, ডিতে ডাইন পার সেকেন্ড। অর্থাৎ প্রবাহ মাত্রা নিচের কোনটিকে সূচিত করে? আমরা জানি কি প্রবাহ মাত্রা তড়িতাধান ও সময়ের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি কিউ সমান আই ইন্টু টি, অর্থাৎ আধান সমান বা কুলম সমান
অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। তাহলে অ্যাম্পিয়ার সমান কি হবে না কুলম বাই সেকেন্ড বা কুলম ইন্টু সেকেন্ড মাইনাস ওয়ান, অর্থাৎ কুলম অবলিক সেকেন্ড। ওকে, তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু বি, অর্থাৎ কুলম পার সেকেন্ড। নেক্সট 1.8, লেঞ্জের সূত্রটি কোন নীতি থেকে পাওয়া যায়? অপশান আছে দেখো, শক্তির সংরক্ষণ, বিতে ভরের সংরক্ষণ, সিতে ভরবেগের সংরক্ষণ, ডিতে আধানের সংরক্ষণ। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু এ, অর্থাৎ শক্তির সংরক্ষণ। নেক্সট আছে দেখো 1.9, যে ঘটনার দরুন নক্ষত্রগুলি অফুরন্ত তাপশক্তির উৎস হিসেবে আচরণ করে তা হলো। অপশান আছে নিউক্লিয় সংযোজন, বিতে আলোকীয় বিঘটন, সিতে নিউক্লিয় বিভাজন, ডিতে গামারশ্মি বিঘটন। অর্থাৎ নক্ষত্রগুলি থেকে যে আমরা অফুরন্ত এই শক্তি পাচ্ছি তার উৎস কি, বা সেখানে কি ধরনের বিক্রিয়া সংঘটিত হয়? এখানে সঠিক অ্যান্সারটি হবে নিউক্লিয় সংযোজন। ওকে, নেক্সট 1.10, পর্যায় সারণীর একটি সন্ধিগত মৌল হলো। অপশান আছে দেখো লিথিয়াম, ম্যাগনেসিয়াম, ব্রোমিন, ক্রোমিয়াম। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু ডি, অর্থাৎ ক্রোমিয়াম, সিআর। নেক্সট 1.11, ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা। অপশান আছে দেখো 5, 6, 7, আর ডিতে অপশান আছে 8। ওকে, ডিতে অপশান আছে 8। তাহলে দেখো আমি ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা অলরেডি আমি লিখে রেখেছি। ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? 17। তাহলে ইলেকট্রন বিন্যাস কত হবে? 2, 8, 7, অর্থাৎ কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 7টি। যেহেতু এম একেবারে শেষ বা বাইরের কক্ষ, তাহলে এম কক্ষে ক্লোরিনের কটি ইলেকট্রন থাকবে? 7টি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু সি, 7। নেক্সট 1.12, দেখো অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন অনুপাত। এটা কিন্তু এর আগে একটা দুটো পেজে মনে হয় হয়েছে, দেখে নেবে তোমরা। তাও আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করলে সবসময় অ্যানোডের অ, অক্সিজেনের অ, অর্থাৎ অ্যানোডে কিন্তু সবসময় অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে এবং ক্যাথোডে কি হবে? হাইড্রোজেন গ্যাস। তাহলে এখানে বলেছে আয়তনের অনুপাত। তাহলে এখানে অপশান আছে দেখো 1:2, 2:1, 1:1, 1:15। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু 1:2। ওকে, নেক্সট 1.13, কোন গ্যাসের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে? আমরা জানি কি ক্ষার, আমরা জানি অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, কিন্তু ক্ষার লাল লিটমাসকে নীল করে। তাহলে এখানে যতগুলি সংকেত দেওয়া আছে তার মধ্যে দেখো অপশান আছে H2S, NH3, CO2, SO2। H2S কিন্তু আম্লিক, তাহলে এটা হবে না। CO2 জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে, এটা হবে না। SO2 জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে, এটা হবে না। কিন্তু দেখো অ্যামোনিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, যেটা কিন্তু মৃদু ক্ষার। এটা শর্ট কোশ্চেন আসতে পারে যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ আম্লিক না ক্ষারধর্মী। ওকে, দেখে নেবে তোমরা। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে NH3, অর্থাৎ অ্যামোনিয়া। যেহেতু এটা ক্ষার, তাহলে কি করবে? লাল লিটমাসকে নীল বর্ণে রূপান্তরিত করবে। ওকে, নেক্সট 1.14, সংকর ধাতু ব্রোঞ্জে আছে। ব্রোঞ্জ সংকর ধাতুতে কি কি আছে? অপশান আছে দেখো তামা জিঙ্ক, তামা টিন, তামা লোহা, জিঙ্ক টিন। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু তামা ও টিন। নেক্সট 1.15, দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। অপশান আছে দেখো 2, 6, 4, 8। এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু 6, অর্থাৎ দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কটি হবে? 6। ওকে, তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এর পরের যে পেজ, সেই পেজের MCQ নিয়ে হাজির হব। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।